কেক তো বড় ছোট সবারই অনেক পছন্দ, আর সন্ধ্যার নাস্তায় যদি সুন্দর টুটি ফুটি কেক থাকে তাহলে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, দিবসী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি হচ্ছে টুটি ফুটি কেক বা চি কেক। তো রেসিপিটা খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো আর চুলায় বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন কেক বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের দেখায়, তারপর কেকের রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আছে ময়দা, দুধ, আর সাথে আছে 3টা ডিম, আর আছে টুটি ফুটি, আর বেকিং পাউডার, বেকিং সোডা, যা যা লাগে কেক বানাতে। তো এখন কেক বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে ডিম ফেটে নিব। তো বন্ধুরা, কেক বানানোর জন্য কিন্তু ময়দার মাপটা খুব সঠিকভাবে নিতে হবে। আজকে আমি এই বাটি 2 বাটি ময়দা দিয়ে কেক বানাবো। তো এখানে নিয়ে নিচ্ছি 1.5 বাটি চিনি। দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি। তো বন্ধুরা, চিনি আর ডিম ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর কেক বানানোর মেইন কাজ হচ্ছে এটা। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চিনির কোনো ধরনের লাম্পস না থাকে। তো বন্ধুরা, এদিকে ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে একদম ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসছে। এখন দিয়ে দিব 2 বাটি ময়দার জন্য 1 বাটি তেল। আর এভাবে মেপে দিলে কিন্তু কেক বানাতে কোনো অসুবিধা হবে না। এখন তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। দিব ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে, আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি ডিমের কাঁচা গন্ধটা কাটানোর জন্য। এখন দিয়ে দেব তরল দুধ। আমাদের তরল ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এখন কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে 2 বাটি ময়দা আছে, দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, এখন দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, দিচ্ছি সামান্য লবণ। এখন সব শুকনো উপকরণ চেলে নিব। আর এভাবে চেলে নিলে কিন্তু কেক খেতে ভালো লাগে। আর ময়দাতে যদি কোনো কাকড় বা পাথর থাকে সেটাও খুব সুন্দর ছাকানো হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ছোট ছোট দানা, এগুলো হাতের সাহায্যে ভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন কেকের ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প ময়দা দিয়ে মেশাবো। প্রথমে বেশি ময়দা দেব না। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে। এরকম স্প্যাচুলার সাহায্যে করলে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। কেকে অরেঞ্জ ফ্লেভার আনার জন্য দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার জেল। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়েছি টুটি ফুটি।
টুটি ফুটি দিয়ে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা আমাদের এখানে টি কেক ব্যাটার কিন্তু একদম রেডি। এখন বেক করার জন্য মোল্ডে ঢেলে নেব। তো বন্ধুরা কেক মোল্ডে ঢালার জন্য এরকম ছোট ছোট পেপার নিয়েছি, ওগুলো এভাবে সাজিয়ে দেব। এখন মোল্ডে ব্যাটার ঢেলে নেব। ব্যাটার তো মোল্ডে ঢেলে নিয়েছি, এখন সুন্দরের জন্য উপরে আরো ছড়িয়ে দিব কয়েকটা টুটি ফুটি। মোল্ডে সুন্দর করে ঢেলে নিয়েছি, এখন এভাবে একটু ট্যাপ করে দিব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা এখন আমাদের বেক করার পালা। এদিকে আমি চুলা জ্বালিয়ে নিয়েছি। তো বন্ধুরা চুলা জ্বালিয়ে হাঁড়িটা 10 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ড এখানে দিয়ে দেব। এখন এরকম ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিট বেক করে নিব, লো আছে। বন্ধুরা প্রায় 30 মিনিট বেক করে নিয়েছি। এখন ঢাকা খুলে দেখি কেক হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর কেক হয়েছে বন্ধুরা। দেখুন 40 মিনিট বলেছি, 30 মিনিটে কিন্তু কেক খুব সুন্দর বেক হয়ে গেছে। আর দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন মোল্ড সুন্দর করে নিয়ে আপনাদের পরে দেখাবো। তো বন্ধুরা আমাদের সুন্দর টুটি ফুটি কেক তো বানানো হয়ে গেছে, আর আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কেকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখুন খুব নরমও হয়েছে, একদম দোকানের মতো লাগছে না। আর অল্প ব্যাটার বেঁচে ছিল, সেগুলো দিয়ে আমি খুব সুন্দর মোল্ডে ঢেলে কেক বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পেপারটা উঠে গেল। এই কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আর কত নরম হয়েছে, কাটার সময় আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর কত নরম। দেখুন পুতুল নাও কেক। ও অনেকক্ষণ ধরে কেক খাওয়ার জন্য অপেক্ষা করছে। নাও নাও প্রীতি, নাও সবাই খাও, আমি একটা খাই। দেখুন বন্ধুরা কত নরম, ধরতেই কিন্তু সেই আছে। দেখুন দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা কেক। চা না এমনিতেই ভালো লাগতেছে। কেকটা কিন্তু খুব সফট হয়েছে আর অরেঞ্জের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, অনেক মজা হয়েছে।
কেকটা কিন্তু অনেক মজা হয়েছে। কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে। বুড়ি কেমন হয়েছে মা? ভালো হয়েছে? দেখো বন্ধুরা কত মজা করে খাচ্ছে। খুব স্বাদ হয়েছে। তো বন্ধুরা আজকে তো আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, আশা করছি আপনাদের টুটি ফুটি কেক বা টি কেকটা ভীষণই ভালো লেগেছে। তো আজকে আমি যেভাবে বানিয়েছি আপনারা ঘরে এভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।